আজকে আমি বট রান্না করতেছি, এটা সবার সাথে শেয়ার করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। প্রথমে এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি, এর মধ্যে তেল দিলাম। প্রেশার করে রান্না করবো, কারণ প্রেশার কুকারে রান্না করলে বট রান্না তাড়াতাড়ি হয় না, দেরি হয়ে যায়। রান্না শেষে অবশ্য নর্মাল চুলায় আবার কতক্ষণ করবো, ভাজা ভাজা করবো। প্রথমে এটার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিই। এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি 2 টুকরা, 3টা তেজপাতা। আর রেডি মশলা আছে, ওটা রেডি করে রাখছি, ওইটা ইউজ করবো রান্নার মধ্যে। এর মধ্যে সবকিছুই আছে, মাংস রান্না করার জন্য যা যা লাগে, জয়ফল, জয়ত্রী, তারপরে দারচিনি, এলাচ, একটু যেটা সবগুলো রেডি মশলা রেডি করে আছে, ওটা ইউজ করবো। আপাতত হালকা পাতলা এই মশলাটা দিলাম। বট রান্না করার জন্য অবশ্যই তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়, আমি তো বেশি দিয়েছি। আপনারা কিরকম দেন অবশ্যই আমাকে জানাবেন। এই তো ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো। এই যে বটটা ভাজা ভাজা করতেছি। কষাইতেছে আর কি, মূলত কষানো হচ্ছে, আর একটু কষাবো। কষানো হয়ে গেছে, এখন এটাকে সিটি দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে ফেললাম। এই এখন সিটির জন্য অপেক্ষা। সিটি বেজে উঠতেছে আস্তে আস্তে, একটা সিটি বাজলো, দুইটা সিটি বাজছে, এরকম প্রায় 5-6টা সিটি বাজার পরে আমি এটাকে ঢাকনাটা চুলা অফ করে ঢাকনাটা এইভাবেই রাখবো। পরে ঢাকনার টেম্পারেচার সবগুলো যখন আপনি আপনি শেষ হয়ে যাবে, তখন আমি ঢাকনাটা মুখটা খুলবো, খুলে অন্য পাত্রে ঢেলে তারপরে ওইটাকে ভাজা ভাজা করবো। তিনটা হয়ে গেছে অলরেডি। বট তো একটু বেশি প্রেসার দিতে হবে। আচ্ছা,
8টা বেজে গেছে সিটি অলরেডি, অনেকগুলো সিটি বাজলো, 8টা হয়ে গেছে এই পর্যন্ত। নয়টা, 10টা, এই তো 10টা সিটি বেজে গেল। এখন আমি চুলোটাকে অফ করে এভাবেই রেখে দিব যতক্ষণ পর্যন্ত না ঢাকনার মানে হাঁড়ির ভিতরের প্রেশার কুকারের ভিতরে টেম্পারেচার শেষ না হয়। অফ করে দিলাম। এই যে আমার বটের ঢাকনা খুলে ফেললাম প্রেশার কুকারের। প্রেশার কুকারের ঢাকনা খোলার পরে এই যে বটটার, এখন এটাকে আরেকটা পাত্রে ঢেলে ভাজা ভাজা করতে হবে। এই যে বটটা অন্য পাত্রে ঢেলে ফেললাম, এখন এটাকে ভাজা ভাজা করার জন্য অপেক্ষা করতে হবে। মজা হয়েছে বটটা, একটু মুখে দিয়ে দেখলাম, ভালো হয়েছে, টেস্টটা ভালো হয়েছে। এখন ফাইনাল লুক এবং ফাইনাল টেস্টের জন্য অপেক্ষা করতে হবে। এই তো এই যে হলো আমার বট ভাজার ফাইনাল লুক। এই যে বটটা ভাজা ভাজা হয়ে গেছে। ফাইনালি আমার বট এখন কমপ্লিট, এখন খেতে পারবো। অবশ্যই একটু আগে টেস্ট করেছিলাম, টেস্টিংটা খুবই মজা হয়েছে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার মতো কে কে রান্না করেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে, টাটা।